প্রতি বছরের এই জানুয়ারি মাসটা আমার কাছে কিন্তু অনেক বেশি স্পেশাল। সারাটা বছর অপেক্ষায় থাকি এই দিনটির জন্য। আর এই স্পেশাল দিনটি আমি আমার বোনদের সাথে কাটাতেই সবচেয়ে বেশি পছন্দ করি। আমার এবারের জন্মদিনটি কিভাবে কাটলো তারই বিস্তারিত ভিডিও নিয়ে আজকের এই ভ্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তন্নি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। সবসময় আমি চেষ্টা করি আমার জন্মদিনে নিজেকে কিছু উপহার দেওয়ার জন্য, আর এটা ছিল আমার নিজেকে করা প্রথম গিফট, যেটা আমি অর্ডার করেছিলাম একদম নতুন একটা পেজ থেকে। প্যাকেটটা খোলার এক মুহূর্ত আগ পর্যন্ত আমার ভিতরে অনেক কিছু কাজ করছিল। যে ড্রেসটা অর্ডার করেছিলাম সেটা ঠিকঠাক মতো ওরা বানিয়ে দিতে পেরেছে কিনা সেটা নিয়েই খুব দুশ্চিন্তায় ছিলাম আমি। তবে ড্রেসটা দেখার পর আমার দুশ্চিন্তা মুহূর্তেই গায়েব হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ড্রেসটা আমি যেই রকম অর্ডার করেছিলাম ঠিক সেই রকমটাই পেয়েছি। ওদের এই পেজটা নতুন হওয়াতে আমি পেজে কোনো রিভিউ পাচ্ছিলাম না, তাই প্রথমে আমি ড্রেসটা অর্ডার করতে চাইনি। পরে পেজের ওনার আপু আমাকে আশ্বস্ত করেন তিনি সেম ড্রেসটাই আমাকে বানিয়ে দিতে পারবেন। আর যেহেতু ড্রেসটা আমি ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছি তাই ভাবলাম একটা রিস্ক নিয়েই দেখি। এই ড্রেসটার সাথে আরো ছিল মাথার একটা বো আর ওড়না। আপনাদের যদি কারো এই পেজের লিংক দরকার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে আমি লিংকটা দিয়ে দিব। এরপর চলে যাব আমি আমার পরবর্তী পার্সেলে। এখানে আমি অর্ডার করেছিলাম একটা লং রাউন্ড থ্রি পিস, আর এই ড্রেসটাও আমি যেমন অর্ডার করেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। সচরাচর আমার এইরকম কালার পরা হয় না, তাই অনলাইনে দেখা মাত্রই এই ড্রেসটা আমি অর্ডার করে ফেলি। এরপরে আমি আরো নিয়েছিলাম একটা থ্রি পিস। এটা ছিল মাস্টার্ড ইয়েলো আর মেরুনের একটা কম্বিনেশনে। বরাবরই আমার ডিপ কালার একটু বেশি পছন্দ, তাই এই কালারটা দেখা মাত্রই আমার চোখ আটকে যায়। আর এক মুহূর্ত চিন্তা না করে এই থ্রি পিসটা আমি নিয়ে নেই। তবে বিপত্তি ঘটে এই থ্রি পিসটি কেনার পরে। যেই দেখে সেই বলছে সেও নাকি এরকমই একটি থ্রি পিস কিনেছে। বলতে গেলে এইটা একটা ভাইরাল থ্রি পিস। আপনাদের কারো যদি এরকম থ্রি পিস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর কোন কালারটা নিয়েছেন সেটা জানাতে ভুলবেন না। সবশেষে আমি নিয়েছিলাম একটা বেডশিট, আর এটাও আমার নিজেকে গিফট করার মধ্যে একটি জিনিস। বরাবরই আমার সংসারের জন্য কোনো জিনিস কিনলে মনে হয় আমি আমার নিজের জন্যই কিছু কিনেছি, আর মাঝে মাঝে তো নিজের থেকেও সংসারের জন্য জিনিস কিনে আমি বেশি আনন্দ পাই। এখন আমার দুইটা পার্সেল হাতে পাওয়ার বাকি আছে, সেগুলো পেলে আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমার জন্মদিন উপলক্ষে এইবার আমি 4টা কেক তৈরি করেছিলাম। বোনদের সাথে আড্ডা গল্পে থাকায় সেগুলোর কোনোটারই আমার ভিডিও নেওয়া হয়নি, তাই আপনাদের সাথে শুধুমাত্র ছবিগুলোকেই শেয়ার করলাম। ওরা এবার খুব অল্প সময়ের জন্য আমার বাসায় এসেছিল, তাই যতটুকু সময় ওরা ছিল আমরা চেয়েছিলাম প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করার জন্য। সন্ধ্যার পরেই আমরা সবাই রেডি হই, কারণ আপনাদের ভাইয়া আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে। বাইরে বের হয়ে জানতে পারি জামালপুরে মেলা চলছে, তাই আমরা সবাই মিলে ডিসিশন নেই আমরা মেলায় ঘুরতে যাব। এখন জামালপুরে চলছে শিল্প ও পণ্য মেলা, যে মেলাটা প্রায় 20 থেকে 30 দিনের মতো থাকবে। এই মেলায় প্রবেশ করতে টিকিট প্রয়োজন হয়, আর এই টিকিটের মূল্য জনপ্রতি নির্ধারণ করা হয় 20 টাকা করে। ওইদিকে আপনাদের ভাইয়া টিকিট কাটছিল, আর এই পাশে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম। প্রতিবারের মেলাতেই এরকম করে একটি গেট সাজানো হয়, আর সেই গেটের ভিতর দিয়েই আমরা সবাই মেলায় প্রবেশ করি। এই মেলাগুলোতে এখন আর আমার নতুন কিছুই লাগে না, প্রতিবারই একই রকম করে মেলা সাজানো হয় আর প্রায় একই রকমের পণ্য পাওয়া যায়। এখন মেলাতে আসা মানে কিছুটা সময় ঘুরে বেড়ানো, এই আর কি। সবে কয়েকদিন হলো মেলাটি বসেছে, তাই এখনো মেলার অনেকগুলো স্টলই খালি পড়ে আছে। তবে যেই সব স্টলে পণ্য উঠানো হয়েছে তার বেশিরভাগই ছিল মানুষ দিয়ে ভর্তি। আমরা সব বোনেরা ঘুরে ঘুরে স্টলগুলোকে দেখছিলাম। তার মধ্যে আমার কাছে ভালো লেগেছিল এই স্পিনারটা, তবে তুলনামূলক এটার দাম ছিল অনেক বেশি। মেলায় সবগুলো দোকানের পাশাপাশি বসেছিল খাবারের স্টলও। আমরা গিয়ে দাঁড়াই একটি ঝালমুড়ির দোকানের সামনে। আমার কাছে এখানকার পরিবেশ থেকে মনে হচ্ছিল ফ্রিতে ঝালমুড়ি বিতরণ হচ্ছে। আমরা বোনরা সবাই গিয়ে এক পাশে দাঁড়িয়ে থাকি, আর আপনাদের ভাইয়াকে পাঠাই ঝালমুড়ি এনে দেওয়ার জন্য। এরপর আমরা সবাই মিলে সেখানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাই। খাওয়া শেষে সেখানে দাঁড়িয়ে আমরা আরো বেশ খানিকক্ষণ গল্প করি। আমরা বোনরা যখন সবাই একসাথে হই তখন আমরা প্রত্যেকটা মুহূর্তই খুব বেশি উপভোগ করি। এই মেলায় আরো ছিল ছোট এবং বড়দের জন্য বিভিন্ন রকমের রাইড, আর সেগুলো দেখে আনিন বায়না জুড়ে দেয় রাইডসে ওঠার জন্য। আনিনের সবচেয়ে প্রিয় হচ্ছে এই স্লিপার, তাই ওকে আমরা এই স্লিপারে উঠিয়ে দেই। সবশেষে আমরা সবাই মিলে মেলাতে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করি, আর তারপর আমরা এখান থেকে চলে যাই ফৌজদারির উদ্দেশ্যে, কারণ আমার বোনদের আবদার ছিল ফৌজদারি গিয়ে তারা ফুচকা খেতে চায়। যেহেতু ফৌজদারিতে গিয়ে আবার আমাদের দেরি হবে তাই এখানে আমরা আর বেশিক্ষণ দেরি করিনি। বাসায় গিয়ে সব গুছিয়ে রাত 12টা বাজার সাথে সাথে আমি ওদের সবাইকে নিয়ে আমার বার্থডে সেলিব্রেট করি। প্রতিবারই ওদের আগমন আমার সিম্পল বার্থডেকে অনেক গর্জিয়াস করে তোলে। এই ছিল আমার আজকের ভ্লগটি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।